শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল উঠে পড়েছি, দেখি আমার হাজব্যান্ড না বেশ অনেকটা ছোট্ট ছোট্ট কই মাছ কিনেছে। তো গ্রামের দিকে তো এভাবে ছোট্ট ছোট্ট মাছ পাওয়া যায়, আর এই শীত কাটিয়ে বেশ একটু গরম গরম পড়ছে না, এখানে চারিদিকে ডোবা খাল বিল ছেঁচে প্রচুর পরিমাণে মাছ ধরে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ছোট্ট ছোট্ট দেশি কই মাছ কিনেছে। তো সেই কই মাছগুলো না এই সকালে কিনে এনেছে। তো দেখো আমি বালতিতে জাবিয়ে রেখে দিয়েছিলাম, তো বেশ এখনও জ্যান্ত আছে। তো তোমাদের সঙ্গে পরে সবটাই শেয়ার করব। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসি বাসন কোসনগুলো আগে নিয়ে কলপাড়ে চলে এসেছিলাম। তো সকালে উঠে না আগে ভাবছিলাম যে মাছগুলো কেটে নেব। আমার যেহেতু একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, তো সেই জন্য সেটাই ভাবছিলাম। কিন্তু আর মাছগুলো কেটে নিইনি, মনে হচ্ছিলো যে আগে বাসি কাজগুলো সেরে নিই, মাছ কাটতে অনেক সময় যাবে, যেহেতু অনেক মাছ। তো ছোট্ট ছোট্ট যেহেতু, তো বেশ সময়ের প্রয়োজন। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি কল টেনে টেনে। তো আমার না এভাবে কল টেনে কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের কলটা না প্রচুর পরিমাণে কষা, একটু পানিও উঠছে কম। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার মাম্মামের কয়েকটা জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে তো হচ্ছে বেশি জামা কাপড় কাচার নেই। তো যেদিনকে না জামা কাপড় কাচার থাকে না, সেদিনকে প্রচুর পরিমাণে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এখন না আমার মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, ওর পাপা আজকে বাড়িতে আছে। সেই জন্য ভেবেছি যে মাছটা আমি একটু দেরিতে কুটবো, ওর পাপা ধরে রাখবে, ওর মাম্মামের সঙ্গে খেলা করবে, ধরে রাখতে হয় না অবশ্য, ওর সঙ্গে একটু গল্প করলে ও পাপার কাছে খুব শান্তি ভরে থাকে, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো যেহেতু প্রতিদিনই সার্ফ দিই, তো তো অল্প একটু পরিষ্কার করলে হয়ে যায়। তো দেখো সার্ফ দিয়ে ভালোভাবে ধুয়ে, এখন বারবার করে ধুয়ে এখন ভালো পানিতে ধুয়ে নিচ্ছি। তো কি জানো তো, আমি জানি আমার ছোট্ট মাম্মাম যেহেতু, তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চায়। তো দেখো আমার কলপাটটা এখনও পাকা করা হয়নি, দেখো কীরকম ইটের। তো যাই হোক, যা আছে তাই অনেক ভালো, গ্রামের দিকে যেহেতু। তো তো তারপরে দেখো এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছে, আর দেখো সূর্য উঠে গিয়েছে। তারপরে জামাকাপড়গুলো মেলে দিয়ে যে বাসি বাসন কুসনগুলো মেজেছিলাম, সেগুলো হচ্ছে এখন উপর করে নিচ্ছি। সঙ্গে কালকে না ওই কড়াটা বিকালবেলা খাওয়ার পরে হচ্ছে মেজে নিয়েছিলাম। তো যেমন অফ ক্যামেরায় কাজ করি, ঠিক তেমনই অন ক্যামেরায়ও সবসময় এমনি পরিষ্কার করে রাখতে চাই। তো দেখো আমার বাসন কোসনগুলো সব উপর করা হয়ে গিয়েছে। এখন যে বাসনগুলো হচ্ছে আমরা ব্যবহার করি খাওয়ার জন্য, সেগুলো হচ্ছে ঝুড়িতে রেখে চাপা দিয়ে নেব। তারপরে এই বাসি কাজ শুরু করেছি। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে নেবে, পোটটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো এখনও ঘরে আমার মশারি খাটানো আছে। তো আমার মাম্মা আর আমার হাজব্যান্ড হচ্ছে ভীষণ সকালবেলা, তো এখন ওরা উঠতেই চায় না, তাছাড়া প্রচুর কুয়াশা, ওই জন্য আমার মাম্মামকে না অত সকালে বার করতেই চায় না। আর হচ্ছে ওর পাপা বাড়ি না থাকলে তখন ঠিক আমার সঙ্গে বার হয়ে যায়, ওর পাপা বাড়িতে আছে, সেই জন্য ওরা এখন দুজনে ঘুমিয়ে আছে বলতে সরি, এখন খেলা করছে, জেগে আছে, গল্প করছে। তো দেখো আমার পোটটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন উঠানটাও ঝাড় দিয়ে নেব। তো আমি না সকাল সকাল যদি ভাবি যে আমার এই ঘর দুয়ার উঠোন বাড়ি সব কিছু পরিষ্কার করে রাখবো, ঘরের আনাজ কানাজ, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর কাজগুলো না করে এসে জিনিসপত্রের দিকে তাকিয়ে দেখলে না, ঘর বাড়ি উঠানের দিকে তাকিয়ে দেখলে প্রচুর মনে আনন্দ হয়, মনে হয় সব কিছু আমার কাজ করা হয়ে গিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে চারিদিকে, প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার হচ্ছে উঠানটা বেশ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর এই পাতাগুলো না ভেবেছিলাম যে উনানে রান্না করব, সেই জন্য হচ্ছে আমি পাতাগুলো রৌদ্রে দিয়েছি। তো দেখো উঠানের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিকে না প্রচুর শুকনো মাটি, এদিকে প্রচুর রৌদ্র আসে, সকাল থেকে শুরু করে রৌদ্র আসে, একদম ফার্স্ট সকালবেলায় এদিকে রৌদ্র আসে। তো এদিকে না বসে থাকতে বেশ ভালো লাগে, আর তাছাড়া এদিকে বেশ গাছও আছে অনেক ধরনের। আর আমার উঠানটা বেশ ছোটো, যেই সেই ঝাড় দেওয়া হয়ে যায়, তাতে আমার বেশ সময়েরও প্রয়োজন হয় কম। তারপরে দেখো এখন হচ্ছে এই রান্নাঘরের এদিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে তো মাটির উনানে রান্না করব, জানো তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে থাকো, অবশ্যই সব কিছু দেখতে পাবে। তো দেখো তারপর হচ্ছে এই রান্নাঘরটা একটু না এলোমেলো বলতে, আমার মাম্মাম না এই কাঠগুলো নিয়েই খেলা করে, ছোটো বাচ্চা যেহেতু, তো আমি কাজ করছিলাম, ওই কাঠগুলো ছড়িয়ে দেখো উনানের ভিতরে সব কাঠের টুকরো দিয়ে রেখে দিয়েছে, ছোটো বাচ্চা যেহেতু, তো যা একা একা খেলা করে ওই সব করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি এই কাঠগুলো গুছিয়ে রাখছি, রেখে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো সেই জন্য না একটু পরিষ্কার করেই ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই রান্নাঘরে রান্না করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে, আর একদম ছোট্ট অল্প জায়গা। তারপরে দেখো এখন এই চলে এসেছি রান্নাঘরের এদিকটা ঝাড় দিতে। তো এটা হচ্ছে কলপাড়ের রাস্তা, আমার ঘরের একদমই পাশে।
আর এদিকে দেখো পাতাবাহার গাছগুলো বেশ সুন্দর না, বেশ সুন্দর হয়ে আছে। আমার প্রচুর ভালো লাগে এই পাতাবাহার গাছগুলো। যখন ছিল না তো তখন মনে হচ্ছিলো, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কবে এই পাতাবাহার গাছগুলো আনবে, বেশ সুন্দর দেখাবে ঘর বাড়ি। তো তারপরে দেখো কলপাটটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো কলপাটটা তো হ্যাঁ মানে পাকা করে না হলেও বেশ একটু পরিষ্কার করে ঝাড় দেওয়া থাকলে বেশ সুন্দর দেখায়। তারপরে দেখো আমার মাম্মামের আগের দিনের জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি, সঙ্গে আমার মাম্মামের কম্বলটাও একটু রৌদ্রে দিয়ে নিচ্ছি। তো আমি না এইভাবে কাজ করতে বেশ পছন্দ করি, প্রতিদিনই মানে যে কাজগুলো করি না সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। ওই যে বলছিলাম মাটির উনানে রান্না করব, সেই জন্য দেখো বন্ধুরা এখন হচ্ছে হাঁড়িতে মাটির প্রলেপ, ছায়ার মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি। তো এটা শুকিয়ে গেলে না যেই সেই হচ্ছে উঠতে আর দেরি হয় না কড়াইয়ের নিচে কালিগুলো তুলতে। নইলে না এই ভিজে অবস্থায় দিয়ে না উনানে জাল দিলে না আর উঠতেই চায় না, মানে উঠতে চায়, একটু সময়ের প্রয়োজন হয় আর একটু বেশ কষ্ট হয়। তো যাই হোক দেখো তারপরে ওগুলো শুকে হাতে দিয়ে এসে বাইরের কাজগুলো সব করা হয়ে গিয়েছে। এখন এই চলে এসেছি ঘরের কাজগুলো করতে। তো ঘরের একটাও বাসি কাজ করা হয়নি। তো দেখো আগে হচ্ছে গ্যাসটা মুছে দিচ্ছি, আর তারপর হচ্ছে গ্যাসের এই দিকটাও চপিং বোর্ড টোট সব কিছু এমনি পরিষ্কার পরিপাটি করে সবসময় আমি মুছে নেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে ঘরের কাজে লেগে যাব। তো দেখো তারপরে এই বিছানা গোছাতে চলে এসেছি। আর শীতকাল মানে হচ্ছে তো কি জানো তো, বিছানাতে পাহাড় বালিশ কাঁথার, যেহেতু প্রচুর ঠান্ডা থাকে গ্রামের দিকে। তো এখন তবুও অনেক ঠান্ডার পরিমাণ কমে গিয়েছে। বেশ কয়েকদিন আগে তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, তো বেশ ভালোও লাগছিল। শীতকালে তো ঠান্ডা পড়বেই স্বাভাবিক। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সকাল সকাল বিছানা গোছানো থাকলে বেশ ভালো দেখায়। দেখো আমার ঘরটা বেশ গোছানো পরিষ্কার। তো আলনাটাও গুছিয়ে সবসময়ই গোছানো থাকে। আর আমি এমনি যখন একটা কথা জামা কাপড় নিয়ে একটু ঘেটে যাই, আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখার চেষ্টা করি, ওই জন্য সেভাবে আর গোছাতে হয় না আলনাটা। তো তারপরে দেখো বন্ধুরা এখন ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। দেখেছো ঘরটা বেশ পরিপাটি করে নিয়েছি না, প্রচুর পরিমাণে ভালো লাগে ঘরটা এরকম গোছানো থাকলে। তারপরেই বারান্দায় চলে এসেছি। তো বারান্দায় এই তক্তপোষের উপরটা এভাবে একটা বিছানা ফেলেই রাখি। তো দেখো বেশ সুন্দর দেখাচ্ছে, ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নেব, নিয়ে ময়লাগুলো হচ্ছে তুলে ফেলে দেবো। আর হচ্ছে যেহেতু আমি আগে পোট টোট সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কোনো সমস্যাই হবে না। তো যাই হোক তারপরে চলে এসেছি চা বানাতে। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি। তো দেখো একটু লিকার চা বানিয়ে নিয়েছি। তো তারপরে টোস্ট নিয়েছি, এটা আমার জন্য, আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, সঙ্গে আমার মাম্মামকেও অন্য কিছু খেতে দিয়েছিলাম। তো যাক দেখো তারপরে সেই মাছ এনেছিলাম বলছিলাম না আমার হাজব্যান্ড, তো দেখো মাছগুলো ওইগুলো হয়েছে। সঙ্গে দেখো আমি কেটে বেছে ধুয়েও নিয়েছি, প্রচুর সময় গিয়েছিলো, কিন্তু যেই সেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মনে হচ্ছে যেই সেই হয়ে গিয়েছে। আর এগুলো দেখো আমাদের গাছের ছিম। তো আমাদের এই রান্নাঘরে না চালের উপরে বেশ সিম গাছ ছিল, তো সেই গাছের সিম। আর সঙ্গে ওই যে আমার হাজব্যান্ড আগের দিন পেঁয়াজ কালি এনেছিল, ধনিয়া পাতা এনেছিল, তো সেগুলো ছিল, সেগুলো হচ্ছে আজকে হচ্ছে সিম আলু মাছ রান্না করব, সঙ্গে হচ্ছে পেঁয়াজ কালি ভাজা করব। তো সেই জন্য দেখো এখন বটিতে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আমি তো বটিতে না আনাজ কেটে কেটে আমার অভ্যাস হয়ে গিয়েছে, মনে হয় বটিতেই বেশি তাড়াতাড়ি কাটা হয়, এমনই। আমি ছুরিতে না কাটতে একটু বাঁধো বাঁধো হয়। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা ভালোবাসা জানো তো আমার প্রচুর পরিমাণে কাজে মনোযোগী হওয়াতে সাহায্য করে। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো জানো তো পড়তে। কি জানো তো, তোমরা আমাকে চেনো না জানো না, কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে, মানে যার তুলনাই হয় না। তো যাই হোক বন্ধুরা এভাবে আমাকে পাশে থাকবে, অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে। আর আমার কাজের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখো প্লিজ, আমাকে ছোটো বোনের মধ্যেও অবশ্যই দেখো। তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে আলু কেটে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ কলি আর আলু ভাজা করব সেই জন্য দুটো আলু দেবো, আলুটা ভালোভাবে কেটে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তো বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে, তো কমেন্টগুলো পড়া যাক। ফরিদা কিচেন অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক পরিপাটি একটা ভিডিও আপু, অনেক ভালো লাগলো। তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো বোন, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। মৌসুমী মণ্ডল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, বন্ধু হয়ে পাশে আছি, অবশ্যই আমার পাশে এসো। তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, অবশ্যই বোনকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো বোনের পাশে অবশ্যই থাকবো। আকলিমা আক্তার প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক সুন্দর ভিডিও। তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। রাজিয়া খান
পূর্ণিমা প্রোফাইল থেকে বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকো বোনেরা। এসকে সোনালী বেগম প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিও, ভালো থেকো বোন। তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকো বোন। আমিও অবশ্যই ভালো থাকবো। তোমাদের কমেন্ট পড়ে প্রচুর আনন্দ হয় জানো তো বোনেরা। তোমরা না আমাকে এভাবে কমেন্ট করে যেও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টটা না আমার ভীষণ মনে আনন্দ দেয়, সঙ্গে কাজ করতেও প্রচুর সহায়তা করে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। তো এধারে সিমও কেটে নিয়েছি, সব খোসাগুলো আমি ওই একটা ট্রে আছে সবজির, তো সেই সবজির মাটি ভরা আছে, সেই সবজির ট্রে আমি রেখে দিই। তারপরে দেখো এখন হচ্ছে এই বাটনা বেটে নিচ্ছি। তো আজকে একটু জিরে মরিচ বেটে নিচ্ছি। আমার এই শিলপাটায় না মশলা বেটে রান্না করতে প্রচুর ভালো লাগে। আর শিলপাটাটা না বেশ ভালো, সেই হচ্ছে মশলা বাটে রান্না বাটাই হয়ে যায়, প্রচুর ধারালো জানো তো। তারপরে দেখো আজকে মাটির উনুনে রান্না করছি। তো প্রথমে রান্নাঘরটাকে বেশ একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো আজকে হচ্ছে পাতাই রান্না করব। ওই পাতা আছে অনেকটা, উঠানে জড়ো করা ছিল, সেই পাতাগুলো দিয়ে রান্না করছিলাম। তো শেষে পুরোটা ভিডিওটা দেখে থাকবে কিভাবে আমি রান্না করি কি করি। তো যাই হোক, শেষে কাঠ দিয়ে আবার রান্না করেছিলাম, প্রচুর ধোয়া হচ্ছিলো জানো তো বন্ধুরা। মানে উনানটা না প্রচুর হচ্ছে ছোটো মতো, সেই জন্য না একটু খোল বড় হলে উনানটা বেশ ভালো হতো। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। তো একবারে মাছটা ভাজা হবে না, দুবার করে ভাজতে হবে। তো একবারের মাছ ভেজে এখন রেখে দিয়েছি, আগে হচ্ছে সবজিটা চাপিয়ে নিচ্ছি। যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে রান্না করার জন্য, তো সেই জন্য না একটু তাড়াতাড়ি করেই হচ্ছে রান্না করছি ভাবে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে সবজিটাই রান্না করে নিচ্ছি। তো প্রথমে কড়া বসিয়ে তারপর হচ্ছে কড়াই তেল দিয়ে তারপরে পেঁয়াজ কোঁচা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে দেখো কেটে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো তো আমাদের গাছের সিম, পুরো কড়াইশুঁটির মতো জানো তো, খেতে না প্রচুর দারুণ, মানে ভীষণ স্বাদের। মানে বেশ কয়েকদিন ধরে রান্না করেছি তো ওই জন্য, তো বেশ ভালোও লাগে। তো দেখো তারপরে হচ্ছে নুন দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো হচ্ছে নুন দিলে না যে কোনো সবজিতে বেশ কিছু পরিমাণে হচ্ছে পানি বার হয়। তারপরে একটু নেড়ে নেড়ে এখন হচ্ছে জিরে মরিচ বাটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে একটু নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলো, বেশ সিদ্ধ হয়ে গিয়েছিলো যেহেতু বিনা সারের সিম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে ঝোল দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো একটু মাখো মাখো করেই নামিয়েছিলাম। আমি যে কোনো সবজি না ঝোল রাখি না, একটু মাখো মাখো করে নামালে না খেতে প্রচুর দারুণ হয় আর বেশ ভালোও লাগে। আর উনানটা দেখো বেশ সুন্দর জলে জ্বলছে। আর উনানে রান্না করলে না সে আবার রান্না হয়ে যায়, দুটো উনান যেহেতু। তো ওদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আরেকবারে মাছ ভেজে নিচ্ছি, যেহেতু অনেকটা মাছ সেই জন্য না একটু ভেজেই রেখে দেবো। আমার তো যেহেতু ফ্রিজ নেই, তো এভাবে মাছ ভাজা করেই রেখে দিলে না বেশ থাকে। তো দেখো এখন হচ্ছে কষানো পানি দিয়ে ওই মাছ দিয়ে নিচ্ছি। তো এদিকের কড়াটা আবার ওদিকে বসিয়ে দেবো। তো ওদিকে মানে ধীরে ধীরে হতে থাকুক, আর এদিকে হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে এদিকে আবার পেঁয়াজকালি আলুটা ভেজে নিতে হবে, সেই জন্য না এদিকে কড়াটা এনেছি। আর উনানটা দেখো বেশ গনগন করে জ্বলছে। উনানে রান্না করলে না সেই রান্না হয়ে যায়। আর আমার না এই মাটির উনানে রান্না করতে প্রচুর ভালো লাগে, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা। আর আজকে না বেশ হাওয়া হচ্ছিল, শীতকাল যেহেতু তো দক্ষিণা বাতাস বসছিল। তো আর দেখো উনানের আগুনটা প্রায় মানে এইদিকে শুধু আসছিল, আর বেশ ভয়ও লাগছিল। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে পেঁয়াজ কালিটা ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে তারপর কোচানো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে রেখে কোচানো হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে আলুটা দিয়ে একটু নুন দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে না ঢাকা চাপা দিলে ওই যে পানি বার হয় তাতে বেশ সিদ্ধ হয়ে যায়। তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে বারবার না ভাজবো। তো সেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি না ভাজাতে আর কোনো পানি ইউজ করি না, ওই তেলেই ভেজে নিই। তো দেখো ওদিকে হচ্ছে ধীরে ধীরে ওদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো হচ্ছে আগের দিনে না বেশ একটু ভাত ছিল, তো সেই ভাতটা না ভাতে দিয়েছি বলে ভাতটা দেখেছো বেশ অনেকটা হয়ে গিয়েছে। তো ভাতটা হয়ে গিয়েছে, আমার রান্নাটা পুরোপুরি সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে রান্নাঘরটা একটু উনান পাটটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখন এই চলে এসেছি, সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো হচ্ছে তুলে নিয়ে গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে সেই বিকালবেলা এখন জানো তো আমার মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে, আমি এই ধীরে ধীরেই বাসন কোসনগুলো তুলে গুছিয়ে নিচ্ছি। তো দেখো প্রচুর বাসন কোসন আছে, যেহেতু মাটির উনুনে রান্না করেছিলাম আর সব কড়াইগুলো মেজেছি। তো 3টে কড়া, তারপর হাঁড়ি, গামলা,
তারপরে মাটির পাত্র এইসব বাসন কোসন ছিল, তো সেগুলো হচ্ছে এখন র্যাকে গুছিয়ে রাখছি। আর গোছানো থাকলে না র্যাকটা বেশ সুন্দর দেখায়, আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবো, ঘর সংসারটা বেশ সুন্দর দেখায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সকালে ভালো থেকো, টাটা, ধন্যবাদ।